নীল আকাশের মেঘের ভেলা, উড়ব মোরা সারা বেলা, ডানা মেলে পাখির মতো, বাহন চলে কত শত। ছোট্ট সোনামণিরা, আজ আমরা সুরের ছন্দে আর গানের ভেলায় চড়ে পাড়ি দেব নীল আকাশে, আর শিখব 20টি চমৎকার আকাশপথের বাহনের নাম, বাংলায় এবং ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। আকাশ দিয়ে বিমান ওড়ে, ডানা মেলে অনেক দূরে, পাখির মতো মস্ত কায়া, মেঘের দেশে তার যে ছায়া। এটি হলো বিমান। বিমানকে ইংরেজিতে বলে এয়ারপ্লেন। বিমানকে ইংরেজিতে বলে এয়ারপ্লেন। বিমান মস্ত বড় ডানা বিশিষ্ট এক বাহন, যা খুব দ্রুত আকাশ দিয়ে উঁচুতম মেঘের ওপর দিয়ে আমাদের এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়। মাথার ওপর পাখা ঘোরে, হেলিকপ্টার ওড়ে জোরে, সোজা আকাশে দেয় সে লাফ, মেঘের দেশে মস্ত দাপ। এটি হলো হেলিকপ্টার। হেলিকপ্টারকে ইংরেজিতেও বলে হেলিকপ্টার। হেলিকপ্টারকে ইংরেজিতে বলে হেলিকপ্টার। হেলিকপ্টারের মাথায় একটি মস্ত বড় প্রপেলার বা পাখা থাকে, যার সাহায্যে এটি রানওয়ে ছাড়াই যে কোনো ছোট জায়গা থেকে একদম সোজা ওপরে উড়ে যেতে পারে। সাঁই সাঁই করে জেট বিমান আকাশের বুকে ধরেছে তান, পিছনে ছাড়ি সাদা মেঘের সুতো, ছুটে চলে সে দ্রুত দ্রুত। এটি হলো জেট বিমান। জেট বিমানকে ইংরেজিতে বলে জেট প্লেন। জেট বিমানকে ইংরেজিতে বলে জেট প্লেন। জেট বিমান অনেক শক্তিশালী ইঞ্জিন দিয়ে তৈরি হয়। এটি সাধারণ বিমানের চেয়ে অনেক বেশি গতিতে আকাশ চিরে ঝড়ের মতো বেগে ছুটে যেতে পারে। বীর বিক্রমী যুদ্ধ বিমান দেশের সীমানায় রাখছে ধ্যান, তীরের মতো সোজা কায়া, শত্রুর বুকে ফেলে ছায়া। এটি হলো যুদ্ধ বিমান। যুদ্ধ বিমানকে ইংরেজিতে বলে ফাইটার জেট। যুদ্ধ বিমানকে ইংরেজিতে বলে ফাইটার জেট। যুদ্ধ বিমান মূলত সেনাবাহিনী ব্যবহার করে দেশের আকাশ সীমা রক্ষা করার জন্য। এরা আকাশে চমৎকার সব ডিগবাজি আর কসরত দেখাতে পারে। শত শত যাত্রী নিয়ে ডানা মেলে দেয় আকাশ ছেয়ে, আরামের এক মস্ত বাড়ি মেঘের দেশে দিচ্ছে পাড়ি। এটি হলো যাত্রীবাহী বিমান। যাত্রীবাহী বিমানকে ইংরেজিতে বলে প্যাসেঞ্জার প্লেন। যাত্রীবাহী বিমানকে ইংরেজিতে বলে প্যাসেঞ্জার প্লেন। এই বিমানে একসাথে শত শত মানুষ বা যাত্রী সিটে বসে দেশ বিদেশে ভ্রমণ করে। এর ভিতরে খাবার ও আরাম করার চমৎকার ব্যবস্থা থাকে। পেটের ভেতর মস্ত লোড, কার্গো বিমান পার করে রোড, ভারী ভারী সব মালপত্র আকাশপথে ছড়ায় সর্বত্র। এটি হলো কার্গো বিমান। কার্গো বিমানকে ইংরেজিতে বলে কার্গো প্লেন। কার্গো বিমানকে ইংরেজিতে বলে কার্গো প্লেন। এই বিমানটি মানুষ নেওয়ার জন্য নয়, এটি বড় বড় গাড়ি, ভারী কলকবজা ও বাক্স ভর্তি মালামাল এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দেওয়ার কাজ করে। মাটি ও জল দুই ঘরে অ্যাম্ফিবিয়াস বিমান রাজত্ব করে। জলেও চলে, আকাশে ওড়ে, নতুন জগৎ আবিষ্কার করে। এটি হলো অ্যাম্ফিবিয়াস বিমান। অ্যাম্ফিবিয়াস বিমানকে ইংরেজিতে বলে অ্যাম্ফিবিয়াস এয়ারক্রাফট। অ্যাম্ফিবিয়াস বিমানকে ইংরেজিতে বলে অ্যাম্ফিবিয়াস এয়ারক্রাফট। এটি এক জাদুকরী বিমান, যা মাটি এবং নদী বা সমুদ্রের জল দুই জায়গা থেকেই আকাশে উড়াল দিতে এবং নিরাপদে ল্যান্ড বা নামতে পারে। নদীর জলে সি প্লেন ভাসে, ডানার ছটায় মেঘেরা হাসি, চাকার বদলে ফ্লোট তার পায়, জলের বুকে সে সাঁতার কাটে কায়। এটি হলো সি প্লেন। সি প্লেনকে ইংরেজিতেও বলে সি প্লেন। সি প্লেনকে ইংরেজিতেও বলে সি প্লেন। সি প্লেনের নিচে চাকার বদলে বড় নৌকার মতো অংশ থাকে, যার সাহায্যে এটি রানওয়ে ছাড়াই সমুদ্র বা লেকের জলের ওপর সুন্দরভাবে নামতে আর উড়তে পারে। রঙিন মস্ত গোল বেলুন গরম বাতাসে উড়ে ফুন ফুন, বাস্কেটে চড়ে আকাশ দেখো, সুন্দর পৃথিবী চিনে রাখো। এটি হলো হট এয়ার বেলুন। হট এয়ার বেলুনকে ইংরেজিতে বলে হট এয়ার বেলুন। হট এয়ার বেলুনকে ইংরেজিতে বলে হট এয়ার বেলুন।
এই বিশাল বেলুনের নিচে একটি আগুন জ্বালানোর যন্ত্র থাকে, যার গরম বাতাস বেলুনটিকে আকাশে ভাসিয়ে রাখে, আর মানুষ এই নিচের ঝুড়িতে চড়ে আকাশ থেকে প্রকৃতি দেখে। আকাশে ভাসে মস্ত তিমি, এয়ারশিপের গতি ধিমি, মেঘের কুলি আলতো চলা, রূপকথার সে গল্প বলা। এটি হলো এয়ারশিপ। এয়ারশিপকে ইংরেজিতেও বলে এয়ারশিপ। এয়ারশিপকে ইংরেজিতেও বলে এয়ারশিপ। এয়ারশিপটা দেখতে একটা বিশাল লম্বা বেলুনের মতো হয়। এর ভিতরে হালকা গ্যাস ভরা থাকে, যা কি আকাশে খুব ধীর লয়ে শান্তভাবে ভেসে থাকতে সাহায্য করে। বিপদের বন্ধু উদ্ধারকারী, সাহায্য করতে দেয় সে পারি। বন্যা বা ঝড়ে রশি নামায়, মানুষের জীবন সে বাঁচায়। এটি হলো উদ্ধারকারী হেলিকপ্টার। উদ্ধারকারী হেলিকপ্টারকে ইংরেজিতে বলে রেস্কিউ হেলিকপ্টার। উদ্ধারকারী হেলিকপ্টারকে ইংরেজিতে বলে রেস্কিউ হেলিকপ্টার। যখন কোনো বন্যা বা পাহাড়ের চূড়ায় মানুষ বিপদে পড়ে, তখন এই হেলিকপ্টার গিয়ে ওপর থেকে রশি বা ঝুড়ি নামিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। প্যারাগ্লাইডারে মেলে পাখা, রঙিন কাপড়ে আকাশ আঁকা, পাখির মতো স্বাধীন মন পাহাড় থেকে লাফায় সারাক্ষণ। এটি হলো প্যারাগ্লাইডার। প্যারাগ্লাইডারকে ইংরেজিতেও বলে প্যারাগ্লাইডার। প্যারাগ্লাইডারকে ইংরেজিতে বলে প্যারাগ্লাইডার। প্যারাগ্লাইডার হলো একটি প্যারাশুটের মতো বড় কাপড়ের ডানা। মানুষ এটি পিঠে বেঁধে উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে বাতাসের ওপর ভর করে আকাশে ভেসে বেড়ায়। ত্রিকোণ ডানার হ্যাং গ্লাইডার ভাই, বাতাসের বুকে ভেসে যায়, পাখির মতো দুই হাত মেলে, আনন্দ জাগে আকাশ পেলে। এটি হলো হ্যাং গ্লাইডার। হ্যাং গ্লাইডারকে ইংরেজিতেও বলে হ্যাং গ্লাইডার। হ্যাং গ্লাইডারকে ইংরেজিতে বলে হ্যাং গ্লাইডার। এটি দেখতে একটি বড় ত্রিকোণ ঘুড়ির মতো হয়। এর কোনো ইঞ্জিন থাকে না। মানুষের নিচে ঝুলে থেকে বাতাসের গতিকে কাজে লাগিয়ে আকাশে গ্লাইড বা ভেসে চলে। ছোট্ট কিউট ড্রোন ভাই, দূর আকাশে তোমায় পাই, চার পাখায় গুনগুন গান, ক্যামেরায় তুলে ছবি মহান। এটি হলো ড্রোন। ড্রোনকে ইংরেজিতেও বলে ড্রোন। ড্রোনকে ইংরেজিতে বলে ড্রোন। ড্রোন হলো একটি ছোট্ট চালকবিহীন উড়োযান, যা মাটিতে বসে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো হয় এবং এর নিচে থাকা ক্যামেরা দিয়ে উপর থেকে চমৎকার ভিডিও করা হয়। জুম করে রকেট ছোটে, মহাকাশের পানে উঠি, পেছনে ছড়ায় আগুনের ফুলকি, চাঁদের দেশে যাবে বুঝি। এটি হলো রকেট। রকেটকে ইংরেজিতেও বলি রকেট। রকেটকে ইংরেজিতেও বলি রকেট। রকেট এক মহা শক্তিশালী বাহন, যা প্রচণ্ড গতিতে পৃথিবীর মহাকর্ষ পার হয়ে মহাকাশে চলে যায় এবং এটি নভোচারীদের চাঁদে বা অন্য গ্রহে নিয়ে যাওয়ার কাজ করে। মহাকাশযান স্পেস শাটল বিজ্ঞানের এক মস্ত দল। আকাশে উড়ে মহাকাশে যায়, ডানা মেলে আবার ফিরে আসে কায়। এটি হলো স্পেস শাটল। স্পেস শাটলকে ইংরেজিতেও বলে স্পেস শাটল। স্পেস শাটলকে ইংরেজিতে বলে স্পেস শাটল। স্পেস শাটল হলো এমন এক মহাকাশযান যা রকেটের মতো আকাশে যায়, আবার কাজ শেষে সাধারণ বিমানের মতো রানওয়েতে নিরাপদে নেমে আসতে পারে। ছোট্ট হালকা আল্ট্রালাইট, একলা মানুষের চমৎকার ফ্লাইট, ছোট্ট পাখায় ওড়ে হাওয়া, মেঘের দেশে ঘুরতে যাওয়া। এটি হলো আল্ট্রালাইট বিমান। আল্ট্রালাইট বিমানকে ইংরেজিতেও বলে আল্ট্রালাইট এয়ারক্রাফট। আল্ট্রালাইট বিমানকে ইংরেজিতেও বলে আল্ট্রালাইট এয়ারক্রাফট। এটি ওজনে অত্যন্ত হালকা এবং আকারে ছোট এক ধরনের বিমান, যা মূলত একজন বা দুজন মানুষ শখের বশে আকাশে ওড়ানোর জন্য ব্যবহার করে থাকে। ছোট্ট মিনি হেলিকপ্টার ভাই, গাইরোকপ্টার নাম যে গাই, মাথার পাখা ঘুরে হাওয়ায়, একলা মানুষ উড়ে যায়। এটি হলো গাইরোকপ্টার। গাইরোকপ্টারকে ইংরেজিতেও বলে গাইরোকপ্টার। গাইরোকপ্টারকে ইংরেজিতেও বলে গাইরোকপ্টার। গাইরোকপ্টার দেখতে ছোট হেলিকপ্টারের মতো হলেও এর পেছনের ইঞ্জিন একে সামনে ঠেলে, আর মাথার পাখাটি বাতাসের চাপে নিজে নিজে ঘুরে একে আকাশে ভাসিয়ে রাখে। উড়তে শেখায় প্রশিক্ষণ বিমান, নতুন পাইলটের বাড়ে জ্ঞান। ওস্তাদ পাশে বসে থাকি, মেঘের দেশে পথ দেখায় তাকে। এটি হলো প্রশিক্ষণ বিমান।
প্রশিক্ষণ বিমানকে ইংরেজিতেও বলে ট্রেনার এয়ারক্রাফট। প্রশিক্ষণ বিমানকে ইংরেজিতেও বলে ট্রেনার এয়ারক্রাফট। যারা নতুন পাইলট হতে চায় তারা প্রথমেই এই ছোট বিমানটি দিয়ে আকাশে কিভাবে বিমান চালাতে হয় তার চমৎকার প্র্যাকটিস বা প্রশিক্ষণ নেয়। গাঢ় সবুজ সামরিক দল, হেলিকপ্টারের মস্ত বল, দেশের সেবায় দিনরাত পাহারা দেয় আমাদের সাথ। এটি হলো সামরিক হেলিকপ্টার। সামরিক হেলিকপ্টারকে ইংরেজিতেও বলে মিলিটারি হেলিকপ্টার। সামরিক হেলিকপ্টারকে ইংরেজিতেও বলে মিলিটারি হেলিকপ্টার। এই শক্তিশালী হেলিকপ্টারগুলো সেনাবাহিনী ব্যবহার করে দুর্গম পাহাড়ে বা বর্ডারে সেনাদের খাবার ও রসদ পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য। বন্ধুরা, আজকে আমরা সুরের ছন্দে আর মেঘের দেশে ওড়ার মায়াবী গানের মাধ্যমে 20টি চমৎকার আকাশপথের বাহনের নাম এবং তারা কিভাবে আকাশে ওড়ে তা জানলাম। নীল আকাশটা যেমন বিশাল, সোনামণিদের মনটাও যেন তেমনই বড় হয়। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। পছন্দ হলে একটি লাইক দাও আর আমাদের চ্যানেল টিঙ্কলি কিডস সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মজার বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা, বিদায়।